চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারী, যার পরিচয় আমার নতুন করে দেওয়ার কিছু নেই এবং যার অভিনয়ে পারদর্শিতা আপনারা আজকে বহু যুগ ধরে দেখছেন। তো ম্যাম, আজকে এখানে এসে মন্দির দেখে আপনার কেমন লাগে? খুব সুন্দর, চমৎকারভাবে। আসলে না একটা মানসিক ডিসিপ্লিন লাগে। তো এখন দেখছি জয়দেববাবু সেই মানসিক ডিসিপ্লিনটা রয়েছে এত সুন্দর করে, আর এত ডিসাইপল এসছে, এত ভক্ত এসেছেন। হ্যাঁ, একটা না একটা বিশ্বাস থেকে তো তারা আসে। তো আর আজকে কল্পতরু উৎসব, কল্পতরু শ্রীরামকৃষ্ণদেব আপনারা নিশ্চয়ই জানেন যে তখন তাদের মনের ইচ্ছা যাতে পূর্ণ হয়, সেই জন্যে এই উৎসব। তো সকলে এসছে, তাদের প্রত্যেকে তো মনের ইচ্ছে নানা রকম থাকে। সো লেট অল দ্য ডিজায়ার্স বি ফুলফিলড, সেটা যার থ্রু দিয়েই হোক। আজকে জয়দেববাবু সঙ্গে রয়েছেন, তো জয়দেববাবু তাদের জন্য অনেক পুজো করেন, মায়ের কাছে প্রার্থনা। আসলে প্রার্থনাটাই বড় কথা। শুদ্ধ মনে মানুষের জন্য প্রার্থনা, এটা একটা সামাজিক কাজ। এখানে কোনো জ্যোতিষ চর্চা, এখানে কোনো ফেস রিডিং, এখানে কোনো কিছু যায় আসে না। আসল হচ্ছে যে উনি পবিত্র শুদ্ধ মনে ওনার কাছে যারা আসছেন তাদের জন্য উনি প্রার্থনা করছেন। আমি প্রথম এখানে এলাম, প্রথমেই আমি ওনার মা কালীর কাছে ওনার জন্য প্রার্থনা করলাম। বিকজ আমি যে বাড়িতেই যাই, এটা আমার মা শিখিয়েছেন, তাদের বাড়িতে তাদের মন্দিরে গিয়ে তাদের সেই গৃহদেবতাকে বলবে যে এদের যেন ভালো হয়। এই প্রার্থনাই কিন্তু আমরা বেঁচে আছি। এই প্রার্থনা যদি সকলের জন্য করে, তাহলে এই অনর্থ, ক্ষোভ, হিংসে, অহংকার এগুলো না চলে যায়। এইগুলো দরকার নেই। যে পঞ্চ ইন্দ্রিয়ের যে আমাদের নানা রকমের যে শুধু চাওয়া, সেই চাওয়াগুলো না চলে যায়। যেটা থাকে সেটা হচ্ছে শুদ্ধ আত্মা। তো আমি জয়দেববাবুকে বলবো শুদ্ধ আত্মায় সকলের জন্য প্রার্থনা করব। আসলে কি জানো তো, মানে যার মনটা বড় হয় না, সে সবসময় লোকের জন্যই ভাবে। মানে পাপিয়াদি আমি শুনেছি, মানে বাড়িতেও নাকি ওনার মন্দির আছে, তো মাকে ভালোবাসে। তাই মানে একটা দামি কথা বললো যে আমি আজকে সকালেই যখন ঢুকলাম মন্দিরে, আমি এই মন্দিরে জয়দেববাবুর জন্য প্রার্থনা করলাম। মানে এটা কজনে করে? সবাই তো ঠাকুরের কাছে চেয়েই যায়। কে বলে যে সবাইকে ভালো রাখো বা তোমার কি দরকার? মানে আমি প্রত্যেক দিন ঠাকুরের কাছে একটাই বলি, মা তুমি ভালো আছো তো? আমি হয়তো আমি চাইবো কি যে মা ভালো রাখো, মা ভালো করো। মার কাছ থেকে আমি চেয়েই গেলাম, কিন্তু মায়ের কষ্টটা আমি কিন্তু বুঝতে পারি না যে মাও কষ্টে থাকতে পারে। তো আমার একটাই, মা তুমি ভালো আছো তো? তুমি ভালো থাকলে তোমার সন্তানরা ভালো থাকবে। এবং আমি তাই প্রতি বছর 1 জানুয়ারি চেষ্টা করি কল্পতরু উৎসব এবং রক্তদান শিবির, বস্ত্রদান, ভোগদান, এবং আগামী বছর 2024-এ বৃদ্ধাশ্রম হবে সম্পূর্ণ বিনামূল্যেতে। কাজ চলছে, 50% কাজ শেষ হয়ে গেছে। এবং বৃদ্ধাশ্রমে এমন একটা বৃদ্ধাশ্রম যেখানে মারা থাকবে ফ্রি অফ কস্ট, যেখানে কোনো পয়সার গল্প থাকবে না, টাকার গল্প থাকবে না। যে মায়েরা রাস্তায় থাকে, সেই মায়েরা রাস্তায় থাকবে না, আজকে তার সন্তানের জায়গায় থাকবে, তার সন্তানের স্থানে থাকবে। এটাই আমি চাই। এই জন্যই তো ঈশ্বর দেন এদেরকে, এদের সেই সামর্থ্যটা দেন যাতে করে সবার জন্য করা যায়। এইটা বলে না অনেকে যে ওই করে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত উচ্চ দরের একটা শাস্ত্র। মানে আমাদের বেদান্তে উপনিষদে সব আছে এইসব শাস্ত্র। অগ্নিবিদ্যা, মানে পাইলটরা যে আকাশে প্লেন চালায়, সেই অগ্নিবিদ্যাটাও কিন্তু রয়েছে, সব বিদ্যাই রয়েছে। কিন্তু এইসব ভুল, আমাদের তো ভুল বোঝানোর লোকের অভাব নেই। তাই আপনারা সকলে, আমি সবসময় বলি যে উপনিষদটা সবাইকে পড়তে হবে। আর থ্যাংক ইউ খোকন দা, শিবপ্রসাদ চক্রবর্তী আমাদের ডিরেক্টর, এখানে আনার জন্য। আমি সত্যিই জানতাম না এত দূরে, আমি এখান দিয়ে যাই, কিন্তু এইখানে যে এরকম একটা মানুষ বাস করছেন, সকলের জন্য ভাবছেন, এনার এত ভক্ত মণ্ডলী তৈরি হয়েছে, দিস ইজ সো গুড।